আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকের কেকটার মেইন উদ্দেশ্য হলো যারা বিগিনার আছেন, একদম নতুন কাজ করেন, তাদের গোলাপটা কিভাবে তারা তৈরি করবে, কোন নজল থেকে সুন্দর হয় গোলাপ। তো এগুলো আমি দেখানোর চেষ্টা করব আর কি। তো তো আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য নিয়ে দেখবেন। আসলে কোনো কিছুই ধৈর্য ছাড়া কিন্তু সম্ভব না। আপনি যদি ধৈর্যহীন হয়ে থাকেন বা ধৈর্যহীন হয়ে পড়েন, একটা ভিডিও আমি টেনে টেনে তারপরে মাঝখান থেকে দেখলাম, তাহলে কিন্তু অনেক কিছুই আমরা মিস করে যাব বা শিখতে পারবো না। আমি সবসময় চেষ্টা করি, যদি কোনো একটা আমার কাজের জন্য, যদি আমি শেখার জন্য যে জিনিসটা আমি দেখি বা যে জিনিসটা আমি ফলো করি, ওই জিনিসটা আমি একদম প্রপার ফলো করার চেষ্টা করি। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কী খুঁটিনাটি, কিভাবে কি করলো, কিভাবে কালার মিক্স করলো, কিভাবে ফিনিশিংটা আনতেছে, তো সব কিছু কিন্তু আমি আর কি চেষ্টা করি যে একদম সেম টু সেম করার, বা ওরকম আমি যেটা পারি না সেটা আমি চেষ্টা করি যে শেখার জন্য। তো আসলে আমি আমার মেন এই কথা বলার উদ্দেশ্যগুলোই হলো যে আপনারা যদি ধৈর্য ছাড়া যদি কোনো কাজ করতে যান, যে ধৈর্য নেই, এই এতগুলো কথা শুনবো, তাহলে এতক্ষণ ভিডিও দেখবো, এই ধরনের যদি মন মানসিকতা থাকে, তাহলে কিন্তু আসলে কোনো কিছু শেখা যায় না আসলে, আমার যেটা মনে হয় আসলে। আর যে জানে সে তো জানে, আর যে জানে না বা যে শিখতে চায়, তারা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত তো আর কি ফলো করবেন। যে কোনো ভিডিওই হোক, শেখার জন্য আপনি যদি দেখেন, আর যদি আপনি বিনোদনের জন্য দেখেন সেটা আলাদা কথা, কিন্তু যদি আপনি শেখার জন্য দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করতে হবে, অবশ্যই অবশ্যই। তো এই যে, আর আমি কেকটা 2টা স্লাইস করে নিলাম, আর একটা ছিল ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ডের একটি কেক। আর এটা আমি এর আগে 2 পাউন্ডের মধ্যে করেছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর প্রথম গোলাপ করেছিলাম। তো এই কেকটার প্রথমবার যেটা করেছিলাম সেটা আমি বলেছিলাম যে ঘি দিয়ে করা একটা কেক ছিল, আর এটা নর্মাল ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। কিন্তু আপু সেম টু সেম চেয়েছিল, কিন্তু ওই যে বললাম যে কাজের সময় আমার অনেক কিছু খেয়াল থাকে না, বা জিনিস শেষ হয়ে যায়, যেটা আমরা আসলে যারা বেকিংয়ের কাজ করি, দেখা যায় অনেক সময় আমাদের মাথায় থাকে না যে এই জিনিসটা শেষ হয়ে গেছে, নেই, কিন্তু কাজ করতে গিয়ে আমরা এরকম মাঝে মাঝে ভোগান্তিতে পড়ি আর কি। তো কেকটাতে আমি হালকা একটু ইয়েলো কালার দিয়ে, আমার কাছে সামান্য একটু ইয়েলো কালার ছিল, সেটা দিয়ে আমি একটু বাটারি টাইপের একটা কালার করে নিয়েছি, যাতে বোঝা যায় যে এটা বাটার ক্রিমের একটা কালার, ওই কালারটা আমি করে নিয়েছিলাম। তো এই যে দেখুন, আর কেকটার বডিতে যে কালারটা আর ফুলটাও সেম কালার হবে। আপু বলেছিল আর কি আমাকে যে কোনো কালার দেওয়ার দরকার নেই, শুধু এরকম দিবে, এরকমই নিতে চেয়েছিল আপু। তো আমার কাছে যেটুকু রেডম্যানের অল্প একটু ইয়েলো কালার ছিল, সেটা দিয়ে আমি ক্রিমটাতে আর কি বিট করে তারপরে আমি বডির যে ক্রিমটা, ওটা আমি দিচ্ছি ফিনিশিংয়ের জন্য। কিন্তু ফুলের জন্য যখন আমি কালার মিক্স করতে যাই, তখন দেখি যে আমার কালার শেষ, আর আমার কাছে অন্য কোনো কালারও নেই। কারণ সবসময় আমি চেষ্টা করি একটা কালার শেষ হয়ে যাওয়ার আগে অন্য আর একটা কালার স্টকে রাখার, কিন্তু ওই দিন আমি আমার কাছে স্টকে আর কোনো কালার ছিল না। ছিল একটা কালার, ছিল ইয়েলো কালার, ওটা ছিল একদম নর্মাল কালার আর কি। ওটা আমি রেখেছিলাম যে অন্য কোনো কাজের জন্য, দেখা যায় আমি অনেক সময় বাসায় বিভিন্ন ধরনের জর্দা বা অন্য কিছু বানাই, তখন আর কি ইউজ করার জন্য। তো ওই কালারটা দিয়ে আমি আর কি ক্রিমটাতে যখন আমি কালারটা আনার চেষ্টা করলাম, তখনই দেখবেন আপনারা যে কীরকম একটা কালার হয়েছে। তো এই তো কেকটা কিন্তু আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি, যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন সবসময় যে কেকের ফিনিশিংটা যাতে আপনার সুন্দর হয়, তাহলে কেকের লুকটাও আপনার সুন্দর হবে। আর আমি সবসময় যেটা বলি আর কি, কেকের আপনি সবসময় প্রথম থেকেই আপনি কেকের চেষ্টা করবেন কেরাম কোটটা সুন্দর করে করার, কেকের স্লাইসগুলো একদম সমান সমান করার, তাহলে দেখা যায় কেকটা আপনার একদম ফিনিশিং দিতে বা কেকের সব কিছু আপনার সহজ হয়ে যাবে আর কি। কেকের ফিনিশিং, কেকের আঁকা বাঁকা সব সমান হবে আর কি।
কি উঁচু নিচু হবে না, তো এই দিকটা খেয়াল রাখবেন। তো এই যে দেখুন আমি এই যে ব্র্যান্ডের, কোন ব্র্যান্ডটা আসলে নামটা আমার ঠিক মনে নেই, তো এই কালারটা মানে এই ধরনের দেখা যায় কি এই কালারগুলোতেও কিন্তু সুন্দর কালার হয়, ইয়েলো কালার। কিন্তু আজকের কালারটায় কেন যে কালার আসছিল না আমি জানি না। এর আগেও আমি এই সেম কালার দিয়ে কাজ করেছি বিভিন্ন ধরনের, কিন্তু মানে কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে কোনোভাবেই ইয়েলো কালারটা হচ্ছিল মনে হচ্ছিল যে এটা একটা কমলা কালার। এই যে দেখুন আমি কালার দিচ্ছি আর মনে হচ্ছিল যে কমলা কমলা কালার, তো কোনোভাবেই কালার আসছিল না। আর আমার মানে মেজাজটা এত খারাপ হয়ে যাচ্ছিল যে কি বলবো আর কি। তো পরে আর কি আর করার, এই ক্রিমটা দিয়েই আমি আর কি ফুলগুলো করে নিয়েছিলাম। আপু দেখে বলছিল যে না আপু এটাও সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপরে আমি এগুলো দিয়ে কিভাবে গোলাপটা করলাম। তো প্রথমে আমি এর আগে এই গোলাপ নজলটা থেকে কখনো কাজ করিনি। তো প্রথমে আমি একটি গোলাপ নজল নিয়েছি, যেটা দিয়ে আমি এই নজলটার কোনো নাম্বার ছিল না। আর এই নজলটা থেকে আমি চাচ্ছিলাম যে মানে একটু দেখার যে কীরকম আর কি গোলাপটা হয়। তো যাই হোক, প্রথমে আমি এটা দিয়ে গোলাপ করে একদমই ব্যর্থ, মানে একদম আমার মন মতো হচ্ছিল না আর কি। তো এটাতে আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি, পাপড়িগুলো মানে একদম থাকে না যে মিশানো, যেন ওই যে বোঝানো যে পাপড়িগুলো একদম ওরকম আর কি, ছড়ানো পাপড়ি না আর কি। তো ওরকম পাপড়ি যে গোলাপটা ওটা আর কি। তো আমি প্রথমে একটা করলাম, তারপর দেখছি যে আমার ভালো হচ্ছে না। তারপর কি আসলে ক্রিমটাও একটু নরম হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি খুব ভালো একটা গোলাপ বানাতে পারি না, তো আমার আসলে একটু সমস্যাই হচ্ছিল নজলটা থেকে কাজ করার জন্য। আমি আসলে পারফেক্টভাবে ক্রিমটাও হয়তো স্টিক করতে পারিনি। তো যাই হোক, পরে আর কি এই নজলটা আমি বাদ দিয়ে অন্য যে আমি নজলটা থেকে কাজ করি 245 নম্বর নজল, ওই নজলটা থেকে আমি ফুলগুলো করেছিলাম আর কি, যেরকম আর কি হচ্ছিল। তো এইটা দিয়ে আমি করতে করতে আসলে আমার একটা অভ্যাস হয়ে গেছে আর কি। অন্য নজল দিয়ে কাজ করতে গেলে আমার একটু আনইজি লাগে। দেখা গেছে কি সব জিনিসই আর কি প্র্যাকটিসের ব্যাপার। আমি যখন করতে করতে আবার দেখা যাবে আমি সহজ হয়ে যাবে আমার কাছে। তো এটা দিয়ে মোটামুটি আমি একটু গোলাপ করতে পারি। আর যেহেতু আমি খুব ভালো তো পারিই না, তো এই জন্য আসলে আমার নজেল তো আসলে কোনো সমস্যা না। যারা কাজ করে তাদের কিন্তু নজল নিয়ে আসলে কোনো মানে সমস্যা থাকে না। তো এই জন্য বলছিলাম যারা নতুন তারা কিভাবে একটা নজল দিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন কোনটা দিয়ে ভালো হয় আর কোনটা দিয়ে করতে পারেন। আসলে আপনি যদি করতে পারেন সবগুলো দিয়েই আপনার সুন্দর হবে। আর যারা নতুন তাদের একটু সমস্যা হয় আমার মতো। আর করতে করতে আসলে সব জিনিসই সুন্দর হয়। আর এটাই প্র্যাকটিস হলো, বলে না যে প্র্যাকটিস হলো সব কিছুর মূল। প্র্যাকটিস আপনি যত করবেন আপনার কাজ তত ফিনিশিং সব কিছুই ভালো আসবে। তো এই যে আমি গোলাপগুলো বসিয়ে দিচ্ছিলাম। আর এখানে ছিল 4টা গোলাপ উপরে, আর নিচের দিকে ছিল এক সাইডে একটা গোলাপ ছিল। তো আমি দুই সাইডে আর কি 2টা গোলাপ দিয়ে দিয়েছিলাম। তো আপু দেখে আসলে খুব পছন্দ করেছে। আর রিভিউটাও শেষের দিকে আমি আপনাদেরকে দিয়ে দিব, শেয়ার করে ফেলবো। তো রিভিউটা ভালো ছিল। যেদিন আপু কেকটা নিয়েছে ওই দিনই রাত্রে আমাকে রিভিউটা দিয়ে দিয়েছে। আর আসলে আমি কাউকে কিন্তু বলি না যে আমাকে একটা রিভিউ দিও বা আমাকে রিভিউ শেয়ার করো বা পেজের মধ্যে রিভিউ দিও। তো আপু যার ভালো লাগে সে দেয় আর কি। আর রিভিউ জিনিসটা হচ্ছে কি, আর অনেকেই দেখা যায় ফোন করে বলে, আবার কেউ ভয়েস দিয়ে বলে যে না আপু সুন্দর হয়েছে। আর অনেকে আবার লিখে শেয়ার করে, আবার কেউ ইচ্ছা হলেই পেজের মধ্যে একটা রিভিউ দিয়ে দেয়। তো এটা হলো যার যার ইচ্ছা আর কি। আর অনেকের দেখা যায় যদি ওইভাবে বলিও যে ভালো হলে একটা রিভিউ দিয়ে দিও, দেখা যায় দেয় না। তো এরকম আর কি। তো এই জন্য আমি কাউকে বলি না। তো এই তো 4টা গোলাপ কিন্তু আমার বসানো হয়ে গেছে। আর গোলাপ বসাতে যেটুকু করতে পারি, বসাতে গেলে তো আরও একটু ঝামেলা হয়। তো এখন আমি আরও 2টা গোলাপ বসিয়ে দিব। আর গোলাপগুলো করার সময় আমার মনে হয় যে ক্যামেরার আমি সামনে মানে করছি, কিন্তু পরে দেখি যে আমি ক্যামেরাতে কিছুই ওঠেনি আর কি। তো এই কারণে আসলে ক্যামেরার পিছনে যদি একজন লোক থাকে তাহলে দেখা যায় যে সব কিছু আর কি বোঝা যায় যে আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো সবগুলো গোলাপ আমি বসিয়ে নিয়েছি। আর এখন আমি কিছু পাতা দিয়ে দিব।
আর পাতা না দিলে একদমই কেকের মানে যে কোনো ফুলেরই আপনি যদি পাতাটা অ্যাড না করেন তাহলে কিন্তু ওই ফুলটা আপনার একদম দেখতে পারফেক্ট লাগবে না কখনোই। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে না পাতা অ্যাড করার, আর পাতা অ্যাড করলে দেখা যায় সুন্দর হয়। তো এই যে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি আর পাইপিং ব্যাগটা কেটে তারপরে কিন্তু আমি পাতাগুলো দিচ্ছি সবসময়। আর আমি কিন্তু কখনোই নজল ব্যবহার করি না মানে এই যে পাতার ক্ষেত্রে। যে কোনো কেকের যখন আমার পাতা দেওয়ার দরকার হয় তখন আমি মানে ছোট হলে ছোট করে কেটে নিই, বড় হলে বড় করে কেটে নিই। আর এখান থেকে একটু সামান্য একটু ঠিক করে দিলাম আর কি, যে বসানোর সময় ফুলটা একটু কেকের ক্রিম উঠে আসছিল। তো তারপর আমি অফ স্ক্রিনে নামটা লিখে নিয়েছি। আর মানে স্ক্রিনের সামনে দেখা যায়, ক্যামেরার সামনে যখন আমি নামটা লিখতে যাই তখন আমার একটু অন্যরকম লাগে, মানে লিখতে পারি না, মনে হয় যেন আনইজি লাগে। এটা আমি এর আগেও শেয়ার করেছি। তো যাই হোক, তারপর নতুন যারা আছে হয়তো আপু বলবে যে কেন আমি নামটা লিখছি না স্ক্রিনের সামনে। তো যাই হোক, আজকের কেকটা কিন্তু ডেকোরেশন করা কমপ্লিট। আর আপনারা আমার ভিডিও থেকে কতটুকু শিখতে পারছেন বা কী শিখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর মধ্যে কোথায় ভুল সব কিছু আমাকে বলবেন যে আপু এটা দাও ওটা দাও। তো দেখা যায় রেসিপি শেয়ার করার কথা অনেকেই বলে কিন্তু পারি না। তো ইনশাল্লাহ এরপর শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।